নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, বিদ্যাস্থান কেমন যাবে, অর্থভাগ্য কেমন যাবে, এই নিয়ে একটি বিস্তারিতভাবে আমি একটা ভিডিওই আলোচনা করছি। প্রথমেই সংক্ষেপে আপনাকে পুরোটা বলে দিচ্ছি, তারপর আলাদা আলাদাভাবে আমি আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা করব। প্রথমেই বলে রাখি, চাকরির ক্ষেত্রে আপনাদের পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি নতুন আরও ভালো চাকরির কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে, যা আপনার আগের কোনো আর্থিক সংকট থাকলে তা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই নতুন চাকরিতে জয়েন করার ফলে। সুনাম আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থা ভালো যাবে। ব্যবসার দিকেও আপনাদের মোটামুটি ক্ষেত্রে ভালো যাবে, এটুকু বলাই যায়। এবার আসি বিস্তারিতভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তার একটি আলোচনায়। প্রথমেই আসি স্বাস্থ্য। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা কিন্তু হবে না, তবে খেলাধুলা বা অন্য কাজ করতে গিয়ে চোট আঘাত লাগতে পারে, এই দিকে খুব সাবধান থাকবেন। আমি আগে থেকে আপনাদের সচেতন করে দিচ্ছি, খুব সাবধান থাকবেন। এই চোট আঘাত লাগার ফলে আপনাদের অপারেশনও হতে পারে এবং সেই অপারেশন থেকে রোগ মুক্তি তবেই ঘটবে, এটা কিন্তু সাবধানে থাকবেন। এবার আসি বিদ্যাস্থান। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদ্যাস্থান শুভ, বিশেষ করে নিম্ন বিদ্যা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যে বিদ্যা, সেই বিদ্যাস্থান কিন্তু আপনাদের শুভ। নিম্ন বিদ্যার ক্ষেত্রে কিন্তু অনেক সফলতা আসবে। আপনাদের পরীক্ষা যদি হয়ে থাকে, কোনো পরীক্ষা দিয়েছেন, স্কুলে পরীক্ষা দিয়েছেন, স্কুলের বিভিন্ন রকমের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো দিচ্ছেন, স্কুলের ক্লাস টেস্ট যে সমস্ত হচ্ছে সেই সমস্ত ক্লাস টেস্টে ভালোই রেজাল্ট হবে। শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সহযোগিতা আপনারা পাবেন। শিক্ষক শিক্ষিকারা যেনারা আছেন তাদের সুনজরে আপনারা পড়বেন এবং শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে খুব ভালো সহযোগিতা আপনারা পেতে পারেন। উচ্চবিদ্যার ক্ষেত্রে মাসের প্রথম দিকটা শুভ হলেও মাসের শেষ দিকে সমস্যা দেখা দেবে এবং পরিশ্রম করেও আশানুরূপ ফল কিন্তু নাও মিলতে পারে। বিশেষ করে যারা পিএইচডি করছেন, ভাবছেন সাবমিশান করব, ফাইনাল সাবমিশান, দেখবেন অনেকটা পিছিয়ে যাচ্ছে। পিএইচডি করছেন, যারা অ্যাওয়ার্ডেড হতে চাইছেন যে এই মাসে অ্যাওয়ার্ডেড হব, সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য একটু দেরি কিন্তু লাগতে পারে, সেই দিকে আপনাদের সচেতন থাকা দরকার। অর্থভাগ্য, উপার্জন ভাগ্য শুভ, উপার্জন বৃদ্ধি পাবে। সঞ্চয় করার মানসিকতা থাকলে বেশি কিছু অর্থ সঞ্চয় করা আপনাদের পক্ষে সম্ভব হবে। ব্যবসায়ীদের কাছে সময়টা কিন্তু শুভ, ব্যবসা ঘিরে উপার্জন বাড়বে। ব্যবসায় বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করলে আপনাদের ভালো হবে এবং বিনিয়োগ করলে লাভ ভালো পাবেন, এটুকু কিন্তু বলাই যায়। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন কাজের যোগাযোগ কিন্তু ঘটতে পারে। এবারে আসি দাম্পত্য জীবনে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভ। একে অপরকে যদি একটু সময় দেন তাহলে কিন্তু দুজনের মধ্যে যে ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলো ছিল সেই ভুল বোঝাবুঝিগুলো অনেক ক্ষেত্রেই কেটে যাবে। কর্মরত যেনারা আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিশেষ করে এবার কর্মপ্রার্থী তাদের কথা তো বলতেই হয়, যেনারা কর্মপ্রার্থী আছেন, চাকরি যাদের, সেই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ আপনাদের আসতে চলেছে। বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা আছে।
তবে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই আপনারা যারা দিয়েছিলেন সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি রেজাল্ট আউট হয় তাতে কিন্তু সফলতার সম্ভাবনা কিন্তু অনেকটাই আপনাদের থাকছে। ব্যবসায় যদি যুক্ত হন, সেই ব্যবসায় যুক্ত হলে শুভ ফল পাবেন, বিনিয়োগও শুভ হবে আপনাদের। প্রেম ভালোবাসায় একটু বাধাবিঘ্ন থাকবে, দুজন দুজনকে সময় দিন, দুজন দুজনের মনের কথা বুঝুন, তাহলে কিন্তু ভালো দিন যাবে। তবে ধীরে সুস্থে পদক্ষেপ নিন, প্রেম ভালোবাসায় ধীরে সুস্থে পদক্ষেপ নেবেন, নিলে শুভ হবে। সম্পর্ককে স্থায়ী করার জন্য একটু ত্যাগ স্বীকার আপনাদের কিন্তু করতে হবে, সামনে ভালো সুযোগ কিন্তু আপনাদের আসবে। আগেই বলেছি কর্মক্ষেত্র যারা কর্মরত আছেন, কর্মক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই, কর্মরতদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে হতাশা জাগবে ঠিকই, তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা আপনাদের আসবে। উপার্জন ভাগ্য আপনাদের শুভ বলা চলে। বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু অর্থাগম হতে চলেছে, অনেক দিক থেকে অর্থ আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক রেখে চললে ভালো হবে। কিন্তু সহযোগীদের কাছ থেকে, যারা আপনাদের সহকর্মী, তাদের কাছ থেকে একটু সাবধানে চলবেন। সব মনের কথা তাদেরকে বলবেন না, হয়তো আপনাদের কোনো ভালো কথাতে তাদের মনে কিন্তু হিংসা হতে পারে, তাই কিছু কিছু সহকর্মীকে আপনাদের এড়িয়ে চলতে হবে। মাঝে মাঝে পরিবেশগত সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসা স্থান শুভাশুভ মিশ্রিত, উপার্জন হলেও একটু হতাশা থাকবে, বিনিয়োগ অবশ্য শুভ হবে। এবার আসছি গৃহস্থান। এই গৃহস্থান শুভ, মাঝে মধ্যে সমস্যা আসবে, যদিও তা স্থায়ী হবে না। গৃহ সংস্কার, স্থায়ী সম্পদ লাভের সম্ভাবনা আছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, মাঝে মাঝে ঐক্যের অভাব একটু হতে পারে। সন্তান বিষয়ে শুভ, গৃহে শুভ কাজ কিন্তু হতে পারে। প্রথমেই আমি একটা কথা বলেছি, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নের প্রয়োজন। হঠাৎ আঘাত প্রাপ্তি বা অস্থিভঙ্গ অর্থাৎ হাড় ভাঙার সম্ভাবনা কিন্তু আছে। ভ্রমণ যোগ আছে, এবং তবে কষ্টের হবে, ভ্রমণটা যে কষ্টের হবে, একটু শারীরিক কষ্ট বাড়বে। পিতামাতার স্বাস্থ্য মধ্যম, মাঝে মধ্যে তার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যান্য পেশাতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য যেমন থাকবে, তেমনি চিন্তাও থাকবে। উপার্জন ভাগ্য মধ্যম, নতুন যোগাযোগ কিন্তু হবে। শিল্পী এবং কলাকুশলীদের ক্ষেত্রে মাঝে মাঝে অস্থিরতা আসবে। আর্থিক ক্ষেত্র শুভাশুভ মিশ্রিত, আপনাদের যশ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মান সম্মান প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। এবার আসি শুভ তারিখ সম্বন্ধে। যারা ধনিষ্ঠা নক্ষত্রে আছেন তাদের শুভ তারিখ 8, 11, 13, 16। শতভিষা নক্ষত্র 5, 9, 17, 24। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3, 11, 24 এবং 29। শুভ বার মঙ্গলবার বা শনিবার। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং কালচে নীল। শুভ রত্ন নীলা। এই কুম্ভ রাশির কিন্তু সামগ্রিকভাবে একটা ভালোই যেতে চলেছে, এটুকু কিন্তু এক কথা বলাই যায়। সবাই ভালো থাকবেন, পুজো ভালো করে কাটান, অগ্রিম শুভেচ্ছা রইল। নমস্কার।